পশ্চিমবাংলায় শুরু হচ্ছে ইনোমিনেশন ফর্ম ফিল আপ SIR 2002 সাল নিয়ম অনুযায়ী। তবে পশ্চিমবাংলার ক্ষেত্রে এটাই চলছে, অনেকে এটাই ডাউনলোড করছেন অনলাইনে গিয়ে, যে 2002 সালের লিস্টে নাম আছে কিনা, বাপ ঠাকুর দাদার নাম আছে কিনা, পরিবারের কারো নাম আছে কিনা, এগুলো নিয়ে তারা মাতামাতি করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। সেটা হিসেব করলে 2002 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যারা ভোটার কার্ড যারা করেছে তারা তারা কি বাংলাদেশি, এরকম কোটি কোটি মানুষ থাকবে এটা না, কিন্তু ঠিক আছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়। এটা একটা খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছে। এখানে বহু লোক অবশ্যই ভারতীয়, বহু লোক বাংলাদেশি হতে পারে, কারণ 1971 সালের পরে আসলে কিন্তু আপনি বাংলাদেশি বিদেশি, আপনাকে ভারতীয় মানা হবে না। তবে বাংলাদেশে থেকে যদি আপনি 1971-এ আগে এসে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ভারতীয় মানা হবে বা মনে করা হবে। তা সেক্ষেত্রে আপনাকে কোথাও আবেদন করার কোনো প্রয়োজন নেই। বাট 1971 সালের পরে আসলে আপনাকে কিন্তু ডকুমেন্ট শো করতে হবে, বা অর্থাৎ আপনি ভারতীয় নয় এটাই কিন্তু বলা রয়েছে। এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তবে এই ফর্মটা পূরণ করার নিয়ম আপনাকে আমি আগেই বলে দিয়েছি। এই ফর্মে আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে আপনার ফটো লাগাতে হবে, যেমন তারিখ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, বাবা মায়ের নাম বসাতে হবে, তার আধার কার্ড নাম্বার বসাতে হবে, ভোটার কার্ড নাম্বার বসাতে হবে। এখানে মায়ের নাম বসাতে হবে, মায়ের ভোটার কার্ড নাম্বার বসাতে হবে। এখানে যদি বিবাহিত হয়ে থাকে তার স্বামী বা স্ত্রীর নাম আপনাকে বসাতে হবে, তার আধার কার্ড বা ভোটার কার্ড নাম্বারটাকে বসাতে হবে। এখানে সেই সব কিছু দেওয়া রয়েছে। এখানে আপনার বয়স কত, আপনার কোন সাল থেকে এসেছেন, কবে জন্মগ্রহণ করছে সেটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। এরপরে আরও এখানে রয়েছে। তারপরে এখানে দেখুন CA ফর্ম রয়েছে এখানে, সেটা কিন্তু আপনি মধ্যে ফিল আপ করতে পারেন, ঠিক আছে। ডকুমেন্টস তালিকা এখানে দেওয়া রয়েছে 11টি। এখানে দেখুন 11টি তালিকা দেওয়া রয়েছে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কয়টা লাগবে সেটা কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে। এখানে ঘোষণা ফর্ম এখানে দেওয়া রয়েছে বন্ধুরা, এখানে দেখুন মন দিয়ে। এই দেখুন 1 নাম্বার ঠিক করতে হবে, কত সালে আপনার জন্ম সেটা আপনাকে ঠিক করতে হবে, কোন সাল থেকে কোন সালে আপনার জন্ম সেটা এখানে ঠিক করতে হবে। এটা যেমন রয়েছে, আপনার জন্ম যদি 1 জুলাই 1987 সালের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি উপরে ঠিক করবেন। যদি আপনার 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 মধ্যে জন্মগ্রহণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করবেন। সেক্ষেত্রে আপনাকে যে কোনো ডকুমেন্ট দিতে হবে একটা, এবং বাবা এবং মায়ের একটা ডকুমেন্ট দিতে হবে সেক্ষেত্রে। এরপরে যদি বলা হয় যে আপনার যদি 2004-এর পরে জন্মগ্রহণ হয়ে থাকে, 2/2/2004-এর পরে, সেক্ষেত্রে আপনাকে এখানে নিজের ডকুমেন্ট দিতে হবে এবং বাবা মায়ের ডকুমেন্ট দিতে হবে। এটাও কিন্তু এখানে বলা রয়েছে স্পষ্ট করে, ঠিক আছে। এই সমস্ত কিছু আপনাকে বন্ধুরা ফিল আপ করতে হবে। এরপর নিচে আরও রয়েছে, সেটা কিন্তু বিশেষ কোনো কার্যকর নয়, বাট এইটাই হচ্ছে মেন। এবার আমরাকে দেখাই পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি সেটা প্রকাশিত করা হয়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখুন, এই দেখুন SIR পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি, সেক্ষেত্রে কী কী নথি লাগতে পারে এটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। এটা তো বিহারে গেল, বা পশ্চিমবাংলার ক্ষেত্রে ছিল না সেটা। যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন পেমেন্ট অর্ডার, এটা একটা রয়েছে। 1 জুলাই 1987 সালের আগের কোনো ভারত সরকারের দ্বারা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, সেটা আপনাকে শংসাপত্র বা নথি আপনাকে জোগাড় করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র, এটা কোনো সালের কোনো ব্যাপার নেই। বার্থ সার্টিফিকেট হলেই আপনি ভারতীয়। পাসপোর্ট থাকতে হবে, সেক্ষেত্রে আপনি তো বেঁচে গেলেন। পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, তারপরে 1987 সালের আগের ডকুমেন্ট দেখাতে হবে, যেটা এখানে স্পষ্ট বলা হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে। এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। 1987 সালের আগে আপনাকে পশ্চিমবাংলার ভারতবর্ষের ডকুমেন্ট দেখাতে হবে, বা পশ্চিমবাংলার কোনো ডকুমেন্ট দেখাতে হবে। স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা কোনো শংসাপত্র, মানে আপনার পড়াশোনার কোনো সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র আপনাকে দিতে হবে। বনভূমি অধিকার শংসাপত্র, সেটা কিন্তু আপনাকে দিতে হবে থাকলে, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে শো করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র আপনাকে শো করতে হবে। SC/ST কাস্ট সার্টিফিকেট থাকলে OBC সেটা আপনাকে শো করতে বলা হয়েছে। জাতীয় নাগরিক পঞ্জি যাদের রয়েছে, ভারতবর্ষে 1951 সালে প্রথম NRC হয়েছিল, সেই লিস্টটা আপনাকে দেখাতে বলা হয়েছে। এখানে থাকলে আপনি দেবেন। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার, সেটা থাকলে আপনি দেখাতে পারবেন। কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল,
সেটা আপনাকে দেখাতে হবে। যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 1971 আগে কিনা এটা কিন্তু স্ক্রিনে স্পষ্ট নয়। প্রাথমিকভাবে এই নথিগুলির প্রয়োজন পড়তে পারে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি হলে এখানে নথির সংখ্যা আরও বাড়তে পারে। উপরে লেখা তালিকার নথিগুলির মধ্যে দুটি, একটি বা তার বেশি প্রয়োজন হতে পারে জন্মসালের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন, আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনার একটি, দুটি বা তিনটি ডকুমেন্ট আপনাকে শো করতে বা প্রমাণ করতে হতে পারে যে আপনি ভারতীয় বা আপনি কবে থেকে ভারতে বাস করছেন। তো এই সমস্ত বিষয় রয়েছে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে আরও স্পষ্ট জানার জন্য বন্ধুরা অবশ্যই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। তখনই বন্ধুরা আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দেবো যে অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্ট লাগবে। তবে এগুলো হচ্ছে মূল ডকুমেন্ট যেগুলো আপনার কিন্তু থাকা দরকার, সেটা আপনাকে আমি দেখে দিলাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর কী কী ডকুমেন্ট রাখতে পারে। তো বন্ধুরা এই ছিল আপডেট, অসংখ্য ধন্যবাদ।